দুর্বৃত্তের ছোড়াগুলি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বাম কানের নিচে ঢুকে ডান কানের ওপরে ক্রস হয়ে বেরিয়ে গেছে। একটি গুলি ছুড়েছে দুর্বৃত্ত। ডিবি কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা আগে থেকে তাকে গুলি করার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী সময় ও স্থান বেছে নেওয়া হয়। শুক্রবার ছুটির দিন যানজট থাকে না, সড়ক ফাঁকা থাকে। এই সুযোগ তারা বেছে নিয়েছে। শুটার গ্রুপ তার পিছু নিয়ে অপারেশন সাকসেস করে পালিয়ে গেছে। এখন পর্যন্ত গোয়েন্দারা শুটারদের কোনো অবস্থান শনাক্ত করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, গুলিতে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজন সহ সন্দেহভাজন ৫ জন গোয়েন্দার নজরদারিতে রয়েছে। তবে প্রধান ঘাতক ২ জন বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গেছে। একটি সূত্র বলছে, ঘাতক ফয়সাল যদি কোনো কারণে ধরা পড়ে যেত, তাকে ছাড়ানোর জন্য রেডি ছিল রেস্কিউ টিম। প্রশ্ন হচ্ছে, কিভাবে, কার সহায়তায় ভারতে পালিয়ে গেল হাদির হামলাকারী ফয়সাল? তাকে উদ্ধারের জন্য কী ধরনের রেস্কিউ টিম ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইনকিলাব মঞ্চের সংগঠক ও জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি জানান, তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান শায়ের। জুলকারনাইন শায়ের লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে শেষ করার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তিনি আরও লিখেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই ঘাতকরা ভারতে অবস্থান করছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল ৪টে গুলি করার। এদিকে আরেকটি সূত্র বলছে, ফয়সাল যখন মিশনে মাঠে নেমেছিল, তখন তাদের আশেপাশে ছিল আরও অন্তত ১০ মানুষ, যাদের কাজ ছিল যদি কোনোভাবে ফয়সাল ধরা পড়ে যায় তবে তাকে উদ্ধার করবে এই ১০ জন। ওই ১০ জনের কাছে ছিল ককটেল, যাতে সে ককটেল বিস্ফোরণ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই কাজটি দেশে থেকে সমন্বয় করেছে একটি রাজনৈতিক দলের নেতারা। এদিকে জানা গেছে, গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ, ডিবি ও র্যাব। কেন, কারা এবং কী উদ্দেশ্যে তার উপর গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত পল্টন থানায় মামলা হয়নি, তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাদিকে গুলির পর কেউ যাতে প্রতিরোধ করতে না পারে, তার রিকশার আগে ও পিছে দুর্বৃত্তদের কোনো গাড়ি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও সিসি ক্যামেরার আশেপাশের লোকজনের গতিবিধিও পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারা মিল রয়েছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সাল করিমের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের নভেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। ওই সময় একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে তার ছবিসহ খবর প্রকাশিত হয় এবং তিনি মামলার প্রধান আসামি ছিলেন। পরে তিনি জামিনে কারাগার থেকে ছাড়া পান। শুটার ফয়সাল সহ মোটরসাইকেলে আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল শনিবার বিকালে জানান, হাদিকে কারা গুলি করেছে তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, আমরা ছায়া তদন্ত করছি, আমাদের টিম মাঠে কাজ করছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাদির ওপর হামলাকারীদের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি। এখনও ২৪ ঘন্টা পার হয়নি। হোপফুলি এটা আমরা ডিটেক্ট করতে পারব। কতজন এই চক্রের সঙ্গে আছে জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা টার্গেটকে খুঁজছি। আসামির নাম জানতে চাইলে তিনি বলেন, নাম এখনই বলা যাচ্ছে না, আমরা তাকে খুঁজছি। জনগণের সহযোগিতা চেয়েছি। এছাড়াও ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ডিএমপি। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা 999-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পুলিশের মতিঝিল ডিসির 01-3200-400-80 এবং ওসি পল্টনের 01-3200-40-132 এই নম্বরে তথ্য জানানোর জন্য বলা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ওই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির। বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিসি কালচার হাউজিং সোসাইটির ৪১ নম্বর বাসা ৯ নম্বর রোডে বসবাস করতেন। জানা গেছে তিনি আদাবর থানার ছাত্রলীগের সভাপতি। আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালী। ফয়সাল করিম মাসুদের বাড়ির ঠিকানা বাউফল এলাকায় জানাজানি হওয়ার পর সেখানে মানুষের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। বাউফল উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। তার বাবার নাম মোহাম্মদ হুমায়ুন কবির ওরফে আব্দুল মালিক মুন্সি। গতকাল শনিবার সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়সাল করিম মাসুদের জন্ম ঢাকায়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্যমতে ফয়সাল করিম কোনোদিন গ্রামের বাড়িতে আসেননি। ফয়সালের বাবা তার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করে প্রায় ৩৫ বছর আগে ঢাকায় চলে যান। তার বাবা ও মা মারা যাওয়ার পরেও এলাকায় আসেননি। ওসমান হাদিকে গুলি করার পর সীমান্ত এলাকায় অহেতুক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যেই বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সূত্র বলছে, বেনাপোল আইসিপি আমড়াখালী, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশীপুর, মাসিলা, আন্দুলিয়া ও ৫ পীরতলা এলাকাসহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। যদিও ঘাতকরা কখনোই বৈধ পথে পালায় না, তারা পালায় অবৈধ পথে। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে, বিএনপি নাকি আওয়ামী লীগ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।